আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে বিসিএস লিখিত পরীক্ষায় যে যতগুলো প্রশ্ন আসছে তার কয়েকটা পর্বে ভাগ করেছি। আজকের প্রথম পর্ব। আজকে আমরা 1 থেকে 11টি প্রশ্ন দেখার চেষ্টা করব। যেহেতু এটা বিসিএস লিখিত পরীক্ষা, সেহেতু অনেক লিখিতর পাশাপাশি প্রিলিমিনারি পরীক্ষাও এইসব প্রশ্ন অনেক কাজে লাগবে। সো এগুলোকে অবহেলা করার কোনো উপায় নেই। তো এখন আমরা শুরু করি। 1 নম্বর প্রশ্ন, বরু চণ্ডীদাসের কাব্যের নাম কি? এটা কিন্তু 10তম বিসিএস, 15তম বিসিএস, 20তম বিসিএস, 22, 23 এগুলোতে আসছে, অর্থাৎ এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখেন কতগুলো পরীক্ষায় আসছে, মানে একটা প্রশ্নই বারবার বিসিএসে রিপিট হচ্ছে। এটার উত্তর হবে শ্রীকৃষ্ণ কীর্তন, অর্থাৎ বরু চণ্ডীদাসের কাব্যের নাম হলো শ্রীকৃষ্ণ কীর্তন। কাহুপা কে ছিলেন? এটা আসছে 10তম বিসিএস, 12তম বিসিএস লিখিততে। কান্নুপা ছিলেন চর্যাপদের একজন প্রধান কবি। তার রচিত পদ সংখ্যা 13টি, অর্থাৎ কান্নুপার সবচেয়ে বেশি পদ রচনা করা চর্যাপদের একজন কবি। 3 নম্বর, বাংলা ভাষার পূর্ববর্তী স্তরের নাম কি? অর্থাৎ বাংলা ভাষার পূর্ববর্তী স্তরের নাম অপভ্রংশ। 4 নম্বর প্রশ্ন, দৌলত উজির বাহারাম খানের কাব্যের নাম কি? এটা 10তম এবং 15তম বিসিএসে আসছিল। দৌলত উজির বাহারাম খানের কাব্যের নাম হলো লাইলি মজনু, যেটা আরবের একটা লাইলি মজনু। 5 নম্বর প্রশ্ন, ইউসুফ জুলেখা কাব্যের রচয়িতাকে? ইউসুফ জুলেখা কাব্যের রচয়িতা শাহ মোহাম্মদ শগীর। শাহ মোহাম্মদ শগীর হলো ইউসুফ জুলেখা কাব্যের রচয়িতা। 6 নম্বর প্রশ্ন, আলাওলের শ্রেষ্ঠ কাব্যের নাম কি? আলাওলের শ্রেষ্ঠ কাব্যের নাম হলো পদ্মাবতী। পদ্মাবতী হলো আলাওলের শ্রেষ্ঠ কাব্যের নাম। 7 নম্বর, লালন শাহ কী রচনা করেন? লালন শাহ লালন গীতি বা বাউল গান। প্রশ্নের ভিতর দুইটাই থাকতে পারে। আমি বারবার বলতেছি, এগুলো কিন্তু লিখিতর পাশাপাশি প্রিলিমিনারি পরীক্ষাও অনেক গুরুত্বপূর্ণ। অর্থাৎ শুধু যে লিখিত প্রশ্ন লিখিততে আসবে এমন কোনো কথা নয়। এগুলোর ভিতর অনেকে প্রিলিমিনারি প্রশ্নও রিপিট হয়েছে, এরকম নজিরও আছে। তো এখানে এই যে লালন শাহ কী রচনা করেছেন, এখানে অনেক জায়গায় লালন গীতিও থাকতে পারে, বাউল গানও থাকতে পারে। অপশনে যেটা থাকবে সেটাই দিয়ে দেবো। 8 নম্বর, মধুসূদন দত্তের মহাকাব্যের নাম কি? মধুসূদন দত্তের মহাকাব্যের নাম হলো মেঘনাদ বধ কাব্য। 9 নম্বর, রবীন্দ্রনাথের বলাকা কাব্য প্রথম কোন সালে প্রকাশিত হয়? রবীন্দ্রনাথের প্রথম বলাকা কাব্য প্রথম প্রকাশিত 1916 খ্রিস্টাব্দে। এখানে বাংলা 1322 সালে, অর্থাৎ 1916 খ্রিস্টাব্দে, আর বাংলায় হলো 1322 সালে। ইংরেজি 1916, বাংলা হলো 1322। 10 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা কোন কাব্যের অন্তর্গত? অর্থাৎ বিদ্রোহী কবিতাটা কোন কাব্য থেকে এসেছে? এটা হলো অগ্নিবীণা। এই 2022 সাল বলতে এই অগ্নিবীণাটা প্রথম 2022 সালে আবিষ্কৃত হয়। 11 নম্বর প্রশ্ন, সর্বশেষ লাস্ট প্রশ্ন। 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে ধূসর পাণ্ডুলিপি কার রচনা? অর্থাৎ ধূসর পাণ্ডুলিপি, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট। আমি যদি এখানে 3 স্টার দেই তাও ভুল হবে, কারণ এটা 4 স্টারের প্রশ্ন। অর্থাৎ এই ম্যাক্সিমাম প্রশ্নটা আমি যখনই রিসেন্ট কোনো জব সলিউশন সলভ করি দেখে এই প্রশ্নটা থেকেই যায় যে ধূসর পাণ্ডুলিপি কার রচনা। এটা উত্তর হবে জীবনানন্দ দাশের। অর্থাৎ এই সকল প্রশ্নের জননী হলো বিসিএস। এই বিসিএস প্রশ্নগুলো অনেকে ভালোভাবে দেখবেন, তাহলে দেখবেন রিসেন্টলি যেসব পরীক্ষা চলতেছে সবগুলো পরীক্ষাতেই আপনি এই বিসিএস থেকে কোনো না কোনো প্রশ্ন কমন পাবেন। বিশেষ করে এই 11টি প্রশ্ন বললাম, এই 11টি প্রশ্ন ভালোভাবে A to Z শেষ করবেন, দেখবেন যে এখান থেকেই এই 11টির ভিতর থেকেই 1টা 2টো 3টে 4টে বা 2-3টে কমন থাকবেই। তাই এগুলো সব ভালোভাবে পড়বেন। আর আজকের ভিডিওটি আরও লম্বা করতে চাচ্ছি না, আজকে এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। আমি যেভাবে ধরে ধরে পড়ালাম এইভাবে তোমরাও ধরে ধরে পড়বেন, দেখবেন ইনশাল্লাহ সাফল্য খুব নিকটে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।